অলরাইট, দেখি কোশ্চেন নাম্বার 21 কি বলছে। আ সিটি ডোয়েলার ফাইন্ডস ইট ডিফিকাল্ট। দেখো এখানে সিটি ডোয়েলার রয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ভার্বটাও করেছে কি সিঙ্গুলার ভার্ব করেছে, ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করেছে, এখানে এস অ্যাড করেছে। যাই হোক, আ সিটি ডোয়েলার ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু পাস অ্যাওয়ে দ্য টাইম ইন আ ভিলেজ। তো এখানে দেখো এরটা অপশন 2 এ রয়েছে, পাস অ্যাওয়ে দ্য টাইম হয় না, পাস দ্য টাইম। তো এখানে পাস অ্যাওয়ে এই যে ওয়ার্ডটা রয়েছে এর মানে কি ডাই, পাস অ্যাওয়ে মানে কি ডাই। তো এখানে মিনিং অনুযায়ী কী হবে পাস দ্য টাইম, এখানে অ্যাওয়েটা এক্সট্রা দিয়েছে যেটা সুপারফ্লুয়াসও বলতে পারি, আর ফ্রেজাল ভার্বের দিক থেকে ওটা রং। নেক্সট কোশ্চেন নাম্বার 22, ভিজিটার্স আর নট পারমিটেড এন্টারিং দ্য পার্ক আফটার ডার্ক, এরকম রয়েছে। তো দেখো ভিজিটার্স রয়েছে প্লুরাল নাম্বারে, মোর দ্যান ওয়ান, তাই এস অ্যাড করেছে, পিএন প্লুরাল নাম্বার, তাই আমরা বলতে পারি এখানে প্লুরাল ভার্ব, সেটা ঠিকই আছে, তাই তো। ভিজিটার্স আর নট পারমিটেড, দেখো পারমিট যে ওয়ার্ডটা রয়েছে পারমিট, তো এই পারমিট ওয়ার্ডের পরে সবসময় 2+V1 হয়, 2+V1 এরকম একটা লিস্ট রয়েছে, তোমাকে বুঝে নিতে হবে বা সেই লিস্টটা মুখস্থ রাখতে হবে যে কোথায় V1 হয় আর কোথায় ভার্বের সঙ্গে আইএনজি হয়। এখানে পারমিটের পরে ফিক্স প্রিপোজিশন 2 বসে, পারমিট 2, আর সেই জন্য যেহেতু 2 এর পরে V1 বসে তাই আমাকে পারমিট 2 এন্টার ইউজ করতে হবে। তাহলে এন্টারিং এর বদলে কি ইউজ করতে হবে, টু এন্টার, টু এন্টার। নেক্সট কোশ্চেন নাম্বার, এখানে অপশন 3 তে এরা ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 23 কী রয়েছে দেখে নিই একবার। The fifth and final act of Macbeth contain the sleepwalking scene. The fifth and final act. দেখো এখানে আর্টিকেল কটা, একটাই রয়েছে, দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল অ্যাক্ট। এখানে কি বলতে চাইছে, এখানে বলছে ফিফথ যে একটা রয়েছে একটা ফাইনাল অ্যাক্ট রয়েছে, এরকম বলতে চাইছে নাকি যেটা ফিফথ সেটাই ফাইনাল অ্যাক্ট, ভালো করে বলছো। এখানে কি ফিফথ অ্যাক্ট একটা বলছে আর একটা ফাইনাল অ্যাক্ট দুটো বলছে কি, নাকি যেটা ফিফথ অ্যাক্ট সেটাই ফাইনাল অ্যাক্ট বলছে, কোনটা? তো দেখো আর্টিকেল যেহেতু একটা রয়েছে তাই এখানে একটা সাবজেক্টকে ইঙ্গিত করছে, তার মানে যেটা ফিফথ অ্যাক্ট সেটাই ফাইনাল অ্যাক্ট। তার মানে এরকম হবে সেন্টেন্সটা, দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল অ্যাক্ট যেহেতু সিঙ্গুলারে রয়েছে একটা অ্যাক্টের কথাই বলা হচ্ছে, অফ ম্যাকবেথ কন্টেইনস হবে, এখানে কী হবে কন্টেনের বদলে কী হবে কন্টেইনস। মনে রাখবে যে কোনো ভার্ব সবসময় কী হয় প্লুরাল হয়, মেইন ভার্বের কথা বলছি, যেমন ডু এটা প্লুরালে রয়েছে, তো এই ভার্বের সঙ্গে এস অ্যাড করলে ভার্বটা কী হয়ে যায় সিঙ্গুলার ভার্ব হয়ে যায়। তো শর্টকাটে আমরা বলতে পারি ভার্বের সঙ্গে এস অ্যাড হলে ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু নাউনের সঙ্গে যদি এস অ্যাড করে সেটা কী হয়ে যায় প্লুরাল নাউন হয়ে যায় বা প্লুরাল নাম্বার হয়ে যায়, তাই তো। যেমন বয় থেকে বয়েস, কিন্তু গো থেকে গোস, গোসটা সিঙ্গুলার, ওদিকে বয়েসটা প্লুরাল, ওকে, প্লুরাল নাউন বা প্লুরাল নাম্বার, আর গোসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এনিওয়েজ, তো এরটা কোথায় ছিল, ভার্বে ছিল, কন্টেইনস হবে। কোশ্চেন নাম্বার 24, ভালো করে দেখো, ওয়ান অফ দ্য টেররিস্ট, দেখো টেররিস্টদের সংখ্যা কি, অনেকগুলো, এস অ্যাড করেছে, অনেকগুলো রয়েছে, তার মধ্যে কি বলেছে ওয়ান, তার মানে কতজনের কথা বলছে ওয়ান, একজনের কথা বলেছে, তাহলে ওয়ান অফ দ্য টেররিস্ট অফ দ্য কাশ্মীর ভ্যালি, আর শর্ট ডেট হবে কি, এখানে হবে কি ইজ, কারণ অনেকগুলো টেররিস্টের মধ্যে একজনকে মারা হয়েছে, তো সেই অর্থে কি ইউজ করা হবে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, দ্যাট ইজ। ওয়ান থাকলে সাধারণত সিঙ্গুলার ভার্বই ইউজ করতে হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 25, এটা ভালো করে দেখো, 10 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স টু ওয়াক। তো দেখো এখানে 10 কিলোমিটার্স মোর দ্যান ওয়ান, তাই তো, সেই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করেছে, যেহেতু লাস্টে কিলোমিটারের লাস্টে ই হয় এই জন্য এস অ্যাড করেছে, 10 কিলোমিটার্স, ওকে। তো দেখো 10 কিলোমিটার্সের পরে ইজ ইউজ করেছে, তো সেন্টেন্সটা কি ঠিক আছে, সেন্টেন্সটা ডেফিনেটলি ঠিক রয়েছে। দেখো ইজটা কেন হয়েছে, পরবর্তীতে যে ডেফিনিশন দেওয়া রয়েছে 10 কিলোমিটার্সের, তার জন্য এখানে ইজ ইউজ করা হয়েছে। 10 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স, এখানে বলেই দিয়েছে একটা বড় ডিস্টেন্স, তাহলে একটা বড় ডিস্টেন্স বলেছে, ধরো এটা 10 কিলোমিটার রয়েছে, তো এখানে ইন্ডিকেট কাকে করছে, এই ইজটার মাধ্যমে ইন্ডিকেট কাকে করছে, এই একটা বড় ডিস্টেন্সকে নাকি ইন্ডিভিজুয়াল 10 কিলোমিটার্সকে, একটা ডিস্টেন্সকে, তাই তো, বলেই তো দিয়েছে আ লং ডিস্টেন্স টু ওয়াক, মানে এটা হাঁটার পক্ষে খুবই কঠিন। কোন জিনিসটা কঠিন, যে 20 কিলোমিটার একটা যে ডিস্টেন্সটা রয়েছে, তো এই জন্য যেহেতু এ রয়েছে, আ লং ডিস্টেন্স রয়েছে, একটা বড় ডিস্টেন্স রয়েছে, এই জন্য ভার্বটা কী করেছে সিঙ্গুলার করেছে। এবার কোশ্চেন হচ্ছে তাহলে কি থাকলে, যদি এখানে এ না থাকতো বা কি থাকলে বা কি না থাকলে এখানে প্লুরাল ভার্বে ইউজ করতে পারতাম। দেখো এক নম্বরে এখানে যদি এ না থাকতো তাহলে আমরা প্লুরাল ভার্বে ইউজ করতে পারতাম, কিন্তু সেটা বুঝে, যদি সেন্টেন্সটা এরকম হতো 10 কিলোমিটার্স আর অথবা ইজ, বলো কি হবে, 10 কিলোমিটার্স আর নাকি ইজ স্টিল টু গো, এক্ষেত্রে হবে আর, কারণ এখানে কোনো ডিস্টেন্সকে বোঝাচ্ছে না, এখানে ইন্ডিভিজুয়াল 10 কিলোমিটার্সকেই বোঝাচ্ছে, এই জন্য কী হবে এক্ষেত্রে আর ইউজ করতে হবে, প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 26 হবে, এবার দেখিনি একবার কী রয়েছে, গিভ মি আ সেকেন্ড। অলরাইট, দেখো কোশ্চেন নাম্বার 26 কী বলেছে, আই স হিম আ কাপল অফ টাইমস সিন্স মে এক্স্যাক্ট টাইম বলে দিয়েছে যে মে থেকে, আই স হিম। তো দেখো সিন্স যেখানে বসে, মানে সিন্স যেখানে ইউজ হয় সেটা সাধারণত কী হয় পারফেক্ট টেন্সই হয়, পারফেক্ট।
তো এখানে আমাকে কি করতে হবে, আই স হিম এর বদলে ইউজ করতে হবে আই হ্যাভ সিন হিম। কারণ কি এখানে সিন্স দেওয়া রয়েছে, সিন্স যদি থাকে সাধারণত ওটা বোঝায় কি টাইম এক্সপ্রেশনকে। তো টাইম এক্সপ্রেশন যদি কোনো সেন্টেন্সে দেওয়া থাকে ওটা কি হয় আইদার পারফেক্ট অর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এখানে আমি কি করবো প্রেজেন্ট পারফেক্টে করবো আই স হিমের বদলে করবো আই হ্যাভ সিন হিম। বা কোশ্চেন হচ্ছে এটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কেন করবো না। দেখো সি এখানে যে স ভার্বটা রয়েছে ওটা রুট কোথায়, মানে মেইন ভার্ব কি সি। তো সি একটা স্ট্যাটিক ভার্ব, সি ভার্বটাকে কখনো কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ অ্যাকশনে লেখা যায় না, আই এম সিং হিম এরকম হয় না, আই সি হিম এরকম করতে হয়। তো যেহেতু ভার্বের এই যে সি ভার্বটা রয়েছে এটা একটা স্ট্যাটিক ভার্ব, স্ট্যাটিক ভার্ব মানে কি কোনো পঞ্চ ইন্দ্রিয়ের কাজ অথবা স্টেট অফ মাইন্ড মানে মনের কাজ, এরকম যদি কোনো ভার্ব হয়, যেমন কাউকে পছন্দ করা লাইক, কাউকে ঘৃণা করা ডিসলাইক, কাউকে ভালোবাসা লাভ, অথবা পঞ্চ ইন্দ্রিয়ের কাজ বলতে কি বুঝি আমরা, লুক, সি, টেস্ট, ফিল, হিয়ার। তো এইগুলোর শেষে কখনো মানে এগুলোকে কখনো প্রগ্রেসিভ অ্যাকশনে ইউজ করা যায় না, এই জন্য আমরা এখানে করবো কি আই হ্যাভ সিন হিম। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 27, টি হুইচ আই এম ড্রিঙ্কিং ইজ হট। তো দেখো সেন্স কোশ্চেনটা পড়ো তাহলে বুঝতে পারবে যে সেন্সে কোথায় গন্ডগোল রয়েছে। টি হুইচ আই এম ড্রিঙ্কিং, আমি যে চাটা পান করছি সেই চাটা কি রয়েছে, হট রয়েছে, গরম রয়েছে। তোমরা গরম চা খাচ্ছ কি না সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা খাচ্ছি সেটা গরম, তাই যেটা আমি খাচ্ছি সেটা, তো সেটা ইউজ করেছে বা সেই চাটা ইউজ করেছে, এই জন্য টি এর আগে কি ইউজ করবে, দা। তাহলে কি হবে ফাইনাল আনসার, দ্য টি হুইচ আই এম ড্রিঙ্কিং, যে চাটা আমি খাচ্ছি উল্লেখ করে দিচ্ছে, ডেফিনিট করে দিচ্ছে, এই জন্য ডেফিনিট আর্টিকেল ইউজ করতে হবে, দ্য টি হুইচ আই এম ড্রিঙ্কিং ইজ হট। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 28 কি রয়েছে, although the police officers sympathized with the poor, ওকে অ্যান্সার তো বলেই দিয়েছি, এখানে উইথের পরে উইথ পুয়ার হবে না, উইথ দ্য পুয়ার। কারণ পড়লেই কিছু কিছু সেন্টেন্স রয়েছে এরকম যে তুমি পড়লেই বুঝতে পারবে যে কোথায় ভুল রয়েছে। তো দেখো দ্য প্লাস সাম অ্যাডজেক্টিভ, কিছু কিছু অ্যাডজেক্টিভ, সব অ্যাডজেক্টিভ নয়, দ্য এরপরে যদি আমি কিছু কিছু অ্যাডজেক্টিভ বসাই যেমন পুয়ার, রিচ, এরকম যদি অ্যাডজেক্টিভ বসাই তাহলে কি হয় সাধারণত সেই অ্যাডজেক্টিভটা মানে দাকে নিয়ে দা প্লাস সেই অ্যাডজেক্টিভটা কনভার্ট হয়ে যায় তোমার প্লুরাল নাম্বারে। তাহলে এখানে কি হবে, অলদো দ্য পুলিশ অফিসার সিম্প্যাথাইজড উইথ দ্য পোর হি রিফিউজ টু টেক অ্যান অ্যাকশন এগেন্স্ট দ্য রিচ ম্যান। তো বুঝতে পেরেছো এখানে দ্য রিচ মানে হচ্ছে রিচ পিপল, আর দ্য রিচ ম্যান মানে পার্টিকুলার একজন ধনী ব্যক্তির কথা বলা হয়েছে। তো এখানে তো ঠিক রয়েছে, দ্য পুয়ারের পরে দ্য পুয়ার ম্যান রাখতে পারি কিন্তু দ্য পুয়ার পিপল রাখতে পারি না আমরা, কেন, দ্য পুয়ার মানেই হচ্ছে পুয়ার পিপল, বুঝতে পেরেছো, দ্য পুয়ার ম্যান হতে পারে কিন্তু দ্য পুয়ার পিপল হবে না। যাই হোক এরর কারেকশনের নিয়মের মধ্যে এগুলো রয়েছে তাই আমি বলে দিচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 29 কি আছে দেখো, উই আর লুকিং ফরওয়ার্ড টু হিয়ার নিউজ অ্যাবাউট দ্য মিসিং ফিশারম্যান। তো এখানে দেখো এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, দেখো লুক ফরওয়ার্ড টু রয়েছে এখানে, তো মনে রাখবে লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, এই যে ওয়ার্ডগুলো রয়েছে বা ফ্রেজগুলো রয়েছে এগুলোর পরে সাধারণত কি বসে, টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আমি আবার বলছি লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, ইন অ্যাডিশন টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, এগুলোর পরে সবসময় কি বসে, ভার্বের সঙ্গে আইএনজি বসে। তো এখানে লুক ফরওয়ার্ড টু রয়েছে বা লুকিং ফরওয়ার্ড টু, নো ম্যাটার হোয়াট ইট ইজ, আমাকে এখানে ইউজ করতে হবে কি, টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতে হবে, দ্যাট ইজ হিয়ারিং। তো ফাইনাল অ্যান্সারটা কি হচ্ছে, এখানে এরর রয়েছে অপশন টুতে, উই আর লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং নিউজ অ্যাবাউট দ্য মিসিং ফিশারম্যান। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 30 কি রয়েছে দেখে নিই একবার, দ্য অ্যাক্ট্রেস ওয়াজ শকড বাই দ্য নিউজ অফ আর ডগস ডেথ। তো দেখো এররটা কোথায় রয়েছে, দ্য অ্যাক্ট্রেস, এখানে তো কোনো প্রবলেম থাকতেই পারে না, ওয়াজ শকডের পরে ফিক্সড প্রিপোজিশন কি বসে, অ্যাড বসে, এখানে রয়েছে বাই। মনে রাখবে কোন কোন ওয়ার্ডগুলোর পরে বেসিক ওয়ার্ড তারপরে অ্যাড প্রিপোজিশন বসে, এগুলো একটু মনে রাখবে, শক অ্যাট হয়, বাইট অ্যাট হয়, বার্ক অ্যাট হয়, লুক অ্যাট হয়, তো এগুলো মনে রাখবে, এগুলো পরে সাধারণত কি বসে, অ্যাড বসে, থ্রো অ্যাট হয়। নেক্সট ওয়ান অফ দ্য কোয়েশ্চেন্স হি আস্কড মি ওয়াজ হু ডিড ইউ ট্রাভেল উইথ। ভালো করে দেখো ওয়ান অফ দ্য কোয়েশ্চেন সিঙ্গুলারে রয়েছে ওয়ান, এই জন্য ভার্বটা কি ইউজ করেছে, ওয়াজ। হু ডিড ইউ ট্রাভেল উইথ, তুমি কার সাথে ট্রাভেল করেছো, তো এখানে সেন্টেন্স কোনো এরর নেই, নো এরর হবে। কোয়েশ্চেন নাম্বার 32, আই নো আ ডক্টর ইউ আর রেফারিং টু, বলছি আমি সেই ডাক্তারটাকে চিনি যার কথা তুমি বলছো, তাহলে সেই ডাক্তারটাকে চিনি, এরকম কি হয়, এখানে এ যেটা রয়েছে সেই অনুযায়ী যদি মনে করি আমি একটা ডাক্তারকে চিনি যার কথা তুমি বলছো, এরকম হয় কি, নাকি আমি সেই ডাক্তারটাকে চিনি যার কথা তুমি বলছো, তাহলে সেই যেই বা সেই ডাক্তারটাকে চিনি যার কথা তুমি বলছো সেই আসছে, তার জন্য যার আসছে, তো এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলোকে বলা হয় কি ডেফিনেশন, তাই তো, ডেফিনিট করছি, এই ডক্টরটাকে নির্দিষ্ট করে দিচ্ছি, তাই তো, এই জন্য কি হবে, এর বদলে হবে কি দা। তাহলে কি হচ্ছে, আই নো দ্য ডক্টর, আমি সেই ডাক্তারটাকে চিনি, ইউ আর রেফারিং টু, যার কথা তুমি বলছো বা যার রেফারেন্স তুমি দিচ্ছ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, দ্য ইন্ট্রোডাকশন, দেখো এখানে সাবজেক্টটা কি রয়েছে, সিঙ্গুলার সাবজেক্ট এস স্ট্যান্ডস ফর সিঙ্গুলার সাবজেক্ট। তো দ্য ইন্ট্রোডাকশন অফ জব ওরিয়েন্টেড কোর্সেস ইন দ্য সেলফ ফিনান্সিং কলেজেস অ্যাট্রাক্ট, এখানে অ্যাট্রাক্ট ভার্বটা কি দিয়েছে, প্লুরাল ভার্বে দিয়েছে, পিভিতে দিয়েছে,
তো আমাকে করতে হবে কি সিঙ্গুলার ভার্বে করতে হবে, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলারে রয়েছে, তাই অ্যাট্রাক্টের সঙ্গে কি করবো অ্যাট্রাক্টস করবো, এস অ্যাড করবো, এস অ্যাড হবে, এস অ্যাড হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 34, ইট ইজ বেটার টু কিপ ওয়ান্স হেড ইন দ্য ফেস অফ ডেঞ্জার দেন লুজিং ওয়ান্স কারেজ। ভালো করে দেখো, ইট ইজ বেটার টু কিপ ওয়ান্স হেড ইন দ্য ফেস অফ ডেঞ্জার দেন লুজিং ওয়ান্স কারেজ। ভালো করে দেখো, এই নিয়মটা মনে রাখবে, একদম ভালো করে বুঝে নাও ব্যাপারটা। 2 প্লাস v1 ডট 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 দেন ডট ডট, তারপরে কি হবে আইদার 2 প্লাস v1 অর শুধুমাত্র v1। আমি আবার বলছি 2 প্লাস v1 মানে ইনফিনিটিভ যদি থাকে, তারপরে যদি দ্যাট থাকে, তারপরে কি হয় দুটো জিনিস হতে পারে, হয় 2 প্লাস v1 থাকবে অথবা ভার্বের মেইন ফর্ম থাকবে। ক্লিয়ার হয়েছে? তো দেখো এখানে কি রয়েছে, 2 প্লাস v1 রয়েছে টু কিপ, তারপরে কি রয়েছে দেন রয়েছে, তারপরে এখানে লুজিং দিয়েছে, তো এটা হবে কি কি হবে টু লুজ, সরি টু লুজ হবে, অথবা লুজ লিখতে পারি, এলো এসি। ওকে, নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল, দ্য শর্ট স্টোরি শুড নট এক্সিড মোর দ্যান 200 ওয়ার্ডস। এখানে দেখো শুড নট এক্সিড রয়েছে, তারপর রয়েছে মোর দ্যান, এক্সিড মানেই তো মোর দ্যান, তো দুটো তো পরপর বুঝবেন একই জিনিস, তো এখানে কি হবে এক্সিডটাকে রাখবো, মোর দ্যানটাকে এলিমিনেট করবো, অপশন 3 তে এরর ছিল।